আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে ঈদের তৃতীয় দিন, চলে যাচ্ছিলাম বোনের শ্বশুরবাড়ি, খালাতো বোনের শ্বশুরবাড়ি। কারণ খালাতো বোনের বড় বোন আসছে, আমার বড় আপু, মানে আমার খালাতো বোনেরই বড় বোন আসছে ঢাকা থেকে। দুলাভাই আসছে, তারপরে বোনের মেয়ে আসছে, সবার সাথে দেখা করতে ও দাওয়াত খাইতে আপুর বাসায়। ঈদ যেন এবার আনন্দ বেশি আমার, খালি বেড়ানো বেড়ানো বেড়ানো। আজকে ভয়েস দিতেছি ঈদের 5 দিন, এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভয়েস দিতে পারি নাই। প্রচুর বেড়াইছি। আপুর বাসা হইলো তালতলা থেকে একটু ভিতরে, এই যে আবাসিক এলাকাতে, ইপিজেটের আগে আবাসিক এলাকায়, যে আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা কিন্তু তালতলা পর্যন্ত প্রচুর ভাঙা। তালতলার পরে যখন ইপিজেটের রাস্তা দিয়ে আসি অনেক ভালো ছিল, আসার পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অসম্ভব পরিমাণের স্বাদ ছিল, যা বলার ভাষার বাহিরে। আমার দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আর এই ভিডিওগুলো নিছি। নেওয়ার পরে আমরা কিন্তু খাবার খাইতেছিলাম সেই মুহূর্তে। তো দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম, দুলাভাইরে বলতেছি, দুলাভাই কেমন হয়েছে বলেন তো। দুলাভাই আবার চোখ টিপ দিয়ে বলতেছে যে সেই স্বাদ। এত স্বাদ কে? আমার বোনের হাতের রান্না কিন্তু আসলে অনেক স্বাদ। আর রান্না করছে তার আপু। আর আমরা সবাই মিলে আপুর হাতে রান্না খাইতেছিলাম, কিন্তু অনেক পরিমাণের ঝাল হয়েছে বাবা রে। ওরা যা ঝাল খায় বলার ভাষার বাহিরে। খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলা রেস্ট নিয়েছি। বিকালবেলা দুলাভাইয়ের কাছে আবদার, দুলাভাই ঘুরতে নিয়ে যেতে হবে পাকশি ব্রিজে, মানে লালন ব্রিজে, লালন শাহ ব্রিজে। পাকশি হার্ডিং ব্রিজ ও লালন শাহ ব্রিজ একসাথে, এটা হলো ঈশ্বরদী ইপিজেড। কত মানুষের যে ওইখানে কর্মসংস্থা, যা বলার ভাষার বাহিরে। তারপরে ওই যে ঈশ্বরদী ইপিজেটের রাস্তা সোজা ধরে চলে আসলাম আমরা ঈশ্বরদী সবচাইতে আকর্ষণীয় জায়গা, পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র রাস্তা দিয়ে যেতে হয়, যেহেতু আমরা ব্রিজে উঠব, লালন শাহ ব্রিজে, এজন্য হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই রাস্তা দিয়ে যেতে হয়। আবার সিজন হাত দিয়ে দেখাচ্ছে, আমার খালু এখানে চাকরি করে, গ্যাস গাড়ি চালায়। কারণ যেহেতু জ্বালানির কাজ, সেহেতু এখানে তো অনেক পরিমাণের গ্যাস লাগে, সাপ্লাই গ্যাস, বোতলের গ্যাস। তো খালু হইলো বোতলের গ্যাসের গাড়ি চালায়। তো সিজন দেখাইতেছিল যে আব্বা এর ভিতরে চাকরি করে। তারপরে আমরা সবাই উপভোগ করলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাওয়ার রাস্তাটা। অনেক সুন্দর। তবে বাংলাদেশের মাটিতে বিদেশি একটা প্রকল্প হচ্ছে, যা এই প্রথম, সারা বাংলাদেশের ভিতরে এই প্রথমে যে একটা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হচ্ছে। তারপরে আমরা হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা তো মনে করছি যে আমাদের উঠতেই দিবে না, কারণ যে পরিমাণের ভিড়। আর এই দিনে পুলিশ তো মনে করেন টাকায় বাম্পার, পকেট ফুলাই ফেলায়। দেখেন কত গাড়ি আটকায় রাখছে, ব্রিজে উঠতে দেয় নাই। অনেকের গাড়ির লাইসেন্স নাই, কাগজপাতি নেই, মামলা দিচ্ছে, ওইখানে আটকাই ছিল। অনেকে আইনগতভাবে মামলা দেয়, অনেকে বেআইনিগতভাবে মামলা দেয়। যাই হোক, ওগুলোতে আমরা না যাই। এই যে আমরা হার্ডিং ব্রিজে চলে আসছি, লালন শাহ সেতু। আর ওই পাশেরটা হলো হার্ডিং ব্রিজ, ওইটাতে ট্রেন যায়। যুদ্ধ 1971 সালে এই হার্ডিং ব্রিজটা ব্রিটিশ আমলে ভেঙে ফেলছিল। এই হার্ডিং ব্রিজ বোম মেরে ভেঙে দিয়েছিল বাঙালিরাই, কারণ যাতে ব্রিটিশরা আমাদের এদিকে না চলে আসে, যেন আমাদের এদিকে দখল না করে। তারপরেও দখল করে নিছিল। তারপর আমরা এখানে নামলাম, ভিডিও করলাম, ওই পারেও ভিডিও করছি, এই পারেও ভিডিও করছি। ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। তারপর আমরা একটু দাঁড়াই থেকে হার্ডিং ব্রিজের ভিডিও করলাম, লালন শাহ সেতুর ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর একটু দুষ্টুমি করতেছিলাম। আমার দুলাভাই ক্যামেরা অন করছে ভিডিও করার জন্য, কিন্তু ভিডিও না করে, ক্যামেরা যে চাপ দিয়ে ভিডিও করতে হয়, চাপ দিয়ে ভিডিও না করে ক্যামেরা ধরে সবার দিকে ঘুরাইতেছে, এটা বলতেছে আর হাসতেছে এখানে। কারণ আমি পুরো ভিডিওটা মিউট করে দিছি, এজন্য কি কি ঘটছে সেটা আমি প্রথমে শুয়ে তারপর এখন বলতেছি। তবে আমাদের ঈশ্বরদীর সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো এই আপনার ঈশ্বরদী রেলে জংশন, তারপরে হলো পাকশি হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইটাই তো। তারপরে এখানে ঘোরাফেরা শেষ, তনুর দোকানে এসে খাওয়া দাওয়া করলাম, ফুচকা খেলাম। সবচাইতে বাজে ফুচকা তনুর দোকানে, ঈশ্বরদী।